দুটি সংখ্যার লসাগু নির্ণয় করো। প্রথমে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে ইনপুট নেব। দুইটা সংখ্যা বলছো না, তাহলে দুইটা সংখ্যা আমরা যদি ইনপুট নেই, ইনপুট নিব এখানে একটা যদি এ নেই, একটা বি নেব, ঠিক আছে? একটা ইনপুট এ নিলাম, একটা বি নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা কন্ডিশনে আসবো, এ গ্রেটার দেন বি। যদি এ গ্রেটার দেন বি সত্য হয়, তাহলে এখানে একটা মান ধরবো এক্স, এক্স সমান সমান হবে এ। আর যদি নো হয় তাহলে এক্স সমান সমান হবে বি। এটা কারণ আছে, কী কারণে আমরা ধরলাম এক্স সমান সমান? কারণটা একটু পরে বোঝাচ্ছি। x% a ইকুয়াল টু 0, এখানে একটা কন্ডিশন আসবে। যদি এটা সত্য হয়, এখানে আরেকটা কন্ডিশন হবে x% b ইকুয়াল টু 0। আচ্ছা, যদি আবার এটা ইয়েস হয় তাহলে প্রিন্ট করবে, এবার প্রিন্ট করবে x, তারপরে কি করবে ইন্ট, ঠিক আছে? আর যদি এটা নো হয় এবং এটাও নো হয়, দুইটা যদি নো হয়, দুইটাকে এখানে সংযোগ হবে, এখান থেকে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে কি এক্স এর মানটা 1 করে বৃদ্ধি করবে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, 1 করে বৃদ্ধি করার পরে এখানে যাবে। দেখো, এটা হচ্ছে আমাদের লসাগু নির্ণয় ফ্লোচার্টটা। দেখে খুব কঠিন মনে হচ্ছে না? আচ্ছা দেখো একটু, আমরা যদি এটা বুঝি। আচ্ছা ঠিক আছে, দেখো যখন আমরা লসাগু নির্ণয় করবো, ফ্লোচার্টটা একটু মনে হচ্ছে কি একটু কঠিন বা জটিল। যখন আমরা এটা বুঝলে দেখবা যে এটা সহজ মনে হবে। হ্যাঁ, তো এখন দুইটি সংখ্যার লসাগু বের করতে বলছে। দুইটি সংখ্যার লসাগু কিভাবে বের করতে পারি বলো তো? দুইটা সংখ্যার গুণফল হতে পারে তাদের লসাগু, অথবা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হতে পারে তাদের কি লসাগু, তাই না? দুইটা সংখ্যা, যেমন আমরা যদি দুইটা ইনপুট নিব, দুইটা সংখ্যার মধ্যে যদি আমরা লসাগু নির্ণয় করি, এই দুইটা বাদ দিয়ে কি অন্য কোনো হতে পারে লসাগু? হয় আমাদের দুইটা সংখ্যা গুণফলটা হয় লসাগু, তাহলে দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা সেটা হতে পারে তাদের কি লসাগু। তো এখন এইটা ওই ইয়াতে আমরা সিকোয়েন্সে যাচ্ছি। তো ইনপুট নিলাম, এর মান যদি আমরা এখানে একটা মান নেই, মনে করো যে এর মান নিলাম হচ্ছে 2, বি এর মানটা নিলাম ওখানে 3, তাহলে ইনপুট কী আসলে এখান থেকে 2 এবং একটা 3 নেওয়ার পর এখানে আসবে না এখন 2 গ্রেটার দেন 3। আচ্ছা, আমি বলছিলাম কি দুটি সংখ্যার গুণফল হতে পারে তাদের লসাগু, অথবা দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হতে পারে কি তাদের লসাগু। আচ্ছা, ধরলাম এখানে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাই লসাগু যদি হয়, তাহলে এখানে আচ্ছা দাঁড়াও, এখানে আমরা করছি কি যে এ গ্রেটার দেন বি করছি না? বলছে এখানে কন্ডিশনটা যদি 3 এর মানের থেকে 2 এর মানটা বড় হয় তাহলে এই পাশে যাবে, না হলে কি এ পাশে আসবে না? এটা কি কন্ডিশনটা ঠিক আছে? না। তাহলে এখানে প্রথমে ফলস দিয়েছে, বলছে নো, তাহলে এক্স সমান সমান কি বি। ধরলাম এক্স সমান সমান বি। এক্স মানে হচ্ছে কি আমরা লসাগুটা ধরছি, এক্স কি ধরছি? লসাগু ধরছি, ঠিক আছে? তো এখন এক্স যেহেতু লসাগু ধরছি, তাহলে এক্স সমান সমান ধরলাম কি বড় সংখ্যাটা আমরা আপাতত লসাগু ধরলাম, ঠিক আছে? আমাদের কন্ডিশনটা ছিল দুটো সংখ্যার গুণফল হতে পারে তাদের লসাগু, অথবা দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হতে পারে কি তাদের লসাগু। তো আমরা আপাতত ধরলাম কি এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু। তো এটা চেক করে দেখতে হবে না? চেক কোথায় করবে? এই যে কন্ডিশনগুলোতে চেক করবে, ওইখান থেকে আসার পর এদিকে আসবে। যদি ওই সংখ্যাটাকে এই এর মানটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, বি এর মান দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাই হবে তাদের লসাগু। আর না হলে কি করবে? এই যে এই পাশে মানগুলো আসে আরও বৃদ্ধি করবে। কি বললাম? যে দুটো সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যাটা লসাগু হয়ে যায়, ধরলাম তো এখানে ইনপুট ধরছি, যদি লসাগু বড় এখান থেকে হয়ে যায়, এখান থেকে আসে এখানে চেক করবে, একবার এর মান দ্বারা নিঃশেষে বিভাজ্য করবে, যদি হয়ে যায় তাহলে বি এর মান দ্বারা একবার নিঃশেষে বিভাজ্য করবে। যদি এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে এক্স এর মানটাই আমরা কি, অর্থাৎ বি এর মানটাই কী করবো, এখানে লসাগু প্রিন্ট করবো। আর যদি না হয় তাহলে আমরা কি করব, এখানে মানটা চেক করে দেখবো। এখন দেখি চেক করে কিভাবে। তো প্রথমে আমরা যেহেতু 2 এবং 3 ধরছি এখানে, তাহলে 2 গ্রেটার দেন 3 এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা দিচ্ছে আমাদের, যে 2 গ্রেটার দেন 3 কন্ডিশনটাই ফলস। তাহলে সরাসরি কি দিয়ে জন্য বলছে এক্স সমান সমান বি। তাহলে আমরা ধরলাম নির্ণয়ের লসাগুটা আপাতত আমাদের কি আসতেছে বি এর মানটা। তাহলে বি এর মানটা কত? 3 না? এক্স ইকুয়ালটা ধরলাম কি 3। নির্ণয়ের লসাগুটা আপাতত আমরা কত ধরলাম? 3 ধরলাম। তাহলে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে, এখান থেকে তারপর নিচে আসলো। এখন এখানে বলছে কি x% a ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মানটা কত পাচ্ছি আমরা? 3 না? এক্স এর মানটা কত পেয়েছি? 3। আর এর মান কত পেয়েছি আমরা? 2। নিঃশেষে বিভাজ্য কি হবে? হবে? নিঃশেষে বিভাজ্য হবে? হবে না, কারণ দেখো 2 একে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এখানে শূন্য হইতে হয় নিঃশেষে বিভাজ্য করার জন্য। তাহলে এখানে দেখতেছি আমরা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। যেহেতু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে কি দিয়ে দিবে? এখানে নো দিয়ে দিবে। তাহলে কি দিবে? নো। এখান থেকে কোথায় পাঠাচ্ছে? আবার এখানে বলছে এক্স এর মানটা 1 বৃদ্ধি করো। এক্স এর মান আগে কত ছিল? 3 না? এবার কত যাবে? এখানে 4।
এবার কথা হইলো 4, এখান থেকে এখানে আবার গেল, আবার এখানে বলছে কি x% এ করো, তাহলে x এর মানটা এবার কত পাইছি 4, এর মানটা তো 2 আছেই, নিঃশেষ বিভাজ্য করতে বলছে, নিঃশেষ বিভাজ্য কি হয়? হয়। এবার নিঃশেষ বিভাজ্য হবে, এখন বলছে কি ইয়েস, এবার নিঃশেষ বিভাজ্য হবে, এখান থেকে কোথায় যাবে? এখানে x% b করবে এবার, ঠিক আছে? তাহলে x% b যদি করো তাহলে দেখো x এর মানটা কত পাইছি আমরা 4, b এর মানটা কত? b এর মান কত এখানে 3 না, তাহলে এখানে 3 নিলাম আমরা, নিঃশেষ বিভাজ্য কি হবে? ওকে বললাম যে এটাকে নিঃশেষ বিভাজ্য হচ্ছে, বলছেন না, তাহলে এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে কোথায় পাঠাবে? এখানে আবার 1 বৃদ্ধি করো, তাহলে 4 ছিল না এখানে x এর মানটা, এখন 1 বৃদ্ধি করলে কত হয়ে যাবে? 5, এই আবার কোথায় পাঠাচ্ছে? এখান থেকে এখানে আবার ভাগটাতে পাঠিয়ে দিচ্ছে এখানে প্রথমে, তাহলে এবার কত হলো 4, এই যে এখানে কি হয়ে গেল 5 না, এখন বলছে নিঃশেষ বিভাজ্য হবে, আবার বলছে কি না হবে না, তাহলে এখান থেকে নিচে যাও, আবার এখান থেকে আবার 1 বৃদ্ধি করো, তাহলে 5 ছিল, এবার কত হবে? 6, তাহলে এখান থেকে কত ইনপুট গেল? 6 গেল, তাহলে এখানে মানটা চেঞ্জ করি এবার 6, এর মান দ্বারা নিঃশেষ বিভাজ্য করলে হবে কিনা? নিঃশেষ বিভাজ্য এবার হচ্ছে, 6 কে 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, তাহলে ইয়েস, তাহলে ইয়েস হলে কোথায় যাবে? এখানে। এবার বি এর মানের সাথে চেক করো, বি এর মানটা কত? 3, x এর মান 6 পেলাম, এখন নিঃশেষ বিভাজ্য হচ্ছে, হবে কি না বলো তো? হবে, তাহলে ইএস দিবে না, ইএস এর বলছে প্রিন্ট x, অর্থাৎ x এর যে মানটা তুমি পাইছিলা এই মানটাকে এখন প্রিন্ট করো, x এর মান এখানে আমরা 3 পাইলাম, এখানে আসে কত হয়ে গেল? 6, এখন লসাগু এটা না এটা, এর নিচে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের লসাগু, এখানে এখন প্রিন্ট করবে কি 6, তারপর এখান থেকে আসে কি করবে? এন্ড করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার গুণফল হতে পারে তাদের কি লসাগু, অথবা দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হতে পারে কি তাদের লসাগু। কোনটা? হ্যাঁ, x এর মানটা এখানে আসে b এর মানটাকে নিচে এসে প্রথমে, মানে প্রথমে কন্ডিশন ফলস হয়ে গেছে, ফলস হলে এখান থেকে কি করলো? সে b এর মানটা নিয়ে নিল, b এর মানটা নিয়ে আসে এখানে চেক করে দেখলো এখানে ভাগ যাচ্ছে না, তাহলে আবার এখানে 1 বৃদ্ধি করলো, আবার ভাগ করলো, মানে যতবার ভাগ যাবে না চলতে থাকবে ওইখানে। হ্যাঁ, না না সংখ্যা দিয়ে তোমাদের আসবে না, তোমাদেরকে জাস্ট খালি এটুকু বলবে দুটি সংখ্যার লসাগু নির্ণয়, অ্যালগরিদম ফ্লো চার্ট নির্ণয় করো, তাহলে এই ফ্লো চার্ট নির্ণয় করে দিবা। এই যে এখন এই ভিতরে যে এই কাজগুলো করছে এগুলো কোনো প্রয়োজনই নেই তোমাদের, না এই যে এটা কোনো প্রয়োজনই নেই। এবার দেখো অ্যালগরিদমটা, তাহলে দুটি সংখ্যার লসাগু নির্ণয় অ্যালগরিদম, অ্যালগরিদমটা আরো বেশি সহজ। এটা কি প্রথমে কঠিন মনে হচ্ছিল না চিত্রটা থেকে? এখন কি সহজ মনে হচ্ছে? আরো কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, ধাপ 1, ধাপ 1 কি করছে? শুরু। ধাপ 2, ইনপুট নিচে কি? ইনপুট এ বি গ্রহণ করি, বা এ বি এ এবং বি নি। ধাপ 3, ধাপ 3 হচ্ছে কি? যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে x সমান সমান কি করি? এ ধরি, না হলে x সমান সমান কি ধরি? বি ধরি। এটাতে কারো কোনো সমস্যা? যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে কি হচ্ছে? x সমান সমান এ ধরবো, না হলে কি করবো? x সমান সমান বি ধরবো। এখান থেকে কত নম্বর ধাপে যাচ্ছে? এই ধাপটাতে, ধাপ 4। ধাপ 4 বলবো যদি, এখন দেখো x% ইকুয়াল টু 0 এবং x% b ইকুয়াল টু 0 হলে কি প্রিন্ট x করতেছে না? দুইটাতে ইয়েস আছে না, দুইটাতে নো আছে না এক পাশে, তাহলে দুইটাকে একসাথে লিখতে পারি আমরা। যদি x% a ইকুয়াল টু 0 এবং x% b ইকুয়াল টু 0 হয় তাহলে কি করতেছে? এই ধাপটা যাবে, এই ধাপটা জানি না কত নম্বর ধাপ, ড্যাশ নং ধাপে যাই। আচ্ছা, না হলে কি করব? এটাও না হলে এটাও না হলে কি হচ্ছে? x এর মান 1 বৃদ্ধি করতেছে না? আচ্ছা, ধাপ 5 এ যে লিখি এটা x ইকুয়াল টু x প্লাস 1 করি, বা x এর মান 1 করে বৃদ্ধি করি, কোথাও লিখতে পারি x প্লাস 1 করি, এবং এখান থেকে কত নম্বর ধাপে পাঠাচ্ছে? 4 নম্বর ধাপে না? এটা এই ধাপটাতে পাঠাচ্ছে না? x প্লাস 1 করি এবং 4 নং ধাপে যাই, তাহলে 4 নং ধাপে যাচ্ছে। তাহলে এদিকে ধাপ শেষ, 6 নম্বর ধাপ তাহলে কি আসতেছে? ফলাফল হিসাবে এদিকে ধাপ শেষ, এখন প্রিন্ট x না, ফলাফল হিসাবে x এর মান প্রদর্শন করি। তারপরে ধাপে কি? 7 নম্বর ধাপে হচ্ছে শেষ। আচ্ছা, এখানে এখন দেখো তাহলে কত নম্বর ধাপ এটা? x এর মান কত নম্বর ধাপে প্রিন্ট করছি? 6 নম্বর না? তাহলে কি লিখবো? 6 নম্বর ধাপে যায়। এখন আরেকবার দেখো ফাইনালি, দেখো ধাপে শুরু করছে, ধাপ 2 ইনপুট নিচ্ছে এবি, ধাপ 3 করছে কি? যদি a গ্রেটার দেন b হয় তাহলে x এর মানটাকে a ধরবো, আর না হলে কি করবো? x এর মানটা b ধরবো। এই ধাপটাতে আসছি না? যদি x% a ইকুয়াল টু 0 এবং x% b ইকুয়াল টু 0 হয় তাহলে ফলাফল স্বাভাবিক কি?
তাহলে কি এ প্রিন্ট ইয়াটা প্রদর্শন করবে না, এক্স এর মানটা প্রদর্শন করবে না? আর না হলে কি করবে? না হলে তোমার এই যে এক্স এর মানটা 1 বৃদ্ধি করতেছে, এক্স বৃদ্ধি করার পর আবার কি 4 নম্বর ধাপটা যাচ্ছে, মানে এই ধাপটাতে যাচ্ছে। আর তারপরে ধাপ বাকি ছিল এটা বসে দিলাম, তারপরে কি শেষ। এটা চলো লসাগু গসাগু।